Lizzie Borden took an axe, gave her mother 40 hacks. আজ আমরা জানব ইতিহাসের এই সবচাইতে বিখ্যাত আর ভয়ঙ্কর ছড়াটির পেছনে লুকিয়ে থাকা সেই প্রকৃত সত্য। 1892 সালের সেই অভিশপ্ত সকালে ঠিক কি ঘটেছিল 92 সেকেন্ড স্ট্রিটের ওই ঘুপচি বাড়িটিতে? বাড়িটি ছিল লিজির জন্য একটি জীবন্ত কারাগার। এক ঘর থেকে অন্য ঘরে যেতে গেলে আরেকটি ঘরের ভেতর দিয়ে যেতে হতো। কোনো প্রাইভেসি ছিল না, ছিল শুধু একে অপরের ওপর সার্বক্ষণিক নজরদারি। সাইকোলজিতে একে বলে প্রাইভেসি ডিপ্রিভেশন, যা একজন মানুষের মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত আক্রোশ তৈরি করতে পারে। 4 আগস্টের সকাল, লিজির সৎমা আর বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞদের মাথা ঘুরে গেল একটি তথ্যে। 19টি গভীর আঘাত, অথচ লিজির ধবধবে সাদা পোশাকে এক ফোঁটা রক্তেরও দাগ নেই। এটি কি কোনো অলৌকিক ঘটনা, নাকি ইতিহাসের চতুরতম জালিয়াতি? লিজির এই নিস্তব্ধতার পেছনে অন্ধকার সত্য কি ফরেনসিক সায়েন্স ধরতে পেরেছিল? লিজির বাবা অ্যান্ড্রু বোর্ডেন যখন মারা যান, তার মুখে 11টি কোপ দেওয়া হয়েছিল। আঘাতগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে তার একটি চোখ মাঝখান দিয়ে কেটে দুভাগ হয়ে গিয়েছিল। ক্রিমিনাল সাইকোলজিতে একে বলা হয় ওভারকিল। যখন কোনো খুনি প্রয়োজনের চেয়ে অনেক বেশিবার আঘাত করে, তার মানে শিকারের প্রতি তার ছিল আজীবনের সঞ্চিত চরম ঘৃণা। বাবার কৃপণতা এবং সৎ-মায়ের প্রতি পক্ষপাতিত্ব লিজির ভেতরে এক ভয়াবহ সাইকোলজিক্যাল প্রেসার কুকার তৈরি করেছিল, যার বিস্ফোরণ ঘটেছিল ওই সকালে। খুনের ঠিক কয়েকদিন পর আগুনের লেলিহান শিখায় লিজির একটি প্রিয় নীল পোশাক পরতে দেখা গিয়েছিল। তার দাবি ছিল পোশাকে তেলের দাগ লেগেছিল, কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞদের মতে সেটি কি তেলের দাগ ছিল, নাকি বাবার মুখ থেকে ছিটকে আসা রক্তের শেষ চিহ্ন? এই পোশাকেই কি লুকিয়ে ছিল খুনের অকাট্য প্রমাণ? বাবা অ্যান্ড্রু বোর্ডেন শহরের সবচাইতে বড় কৃপণ। অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি বাড়িতে কোনো বিদ্যুৎ বা আধুনিক জলের ব্যবস্থা রাখেননি। তার এই এক্সট্রিম ফ্রুগালিটি পরিবারের সদস্যের মনে এক ধরনের অবদমিত রাগ তৈরি করেছে। অ্যাবি বোর্ডেন ছিলেন লিজির সৎ মা। লিজির মা মারা যাওয়ার পর অ্যান্ড্রু তাকে বিয়ে করেন। লিজি এবং তার বড় বোন এমা তাকে কখনোই মা হিসেবে মেনে নেননি। লিজির চোখে অ্যাবি ছিল কেবলমাত্র তার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার এক চতুর প্রতিদ্বন্দ্বী। তাদের বাড়ির হাউসকিপার ব্রিজেট সালিভান, আইরিশ বংশোদ্ভূত এই নারী ছিলেন বাড়ির একমাত্র সাক্ষী। খুনের সময় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। সাইকোলজিতে ব্রিজেটকে দেখা হয় লিজির শ্যাডো হিসেবে। খুনের রহস্যে তার নীরবতা আজও এক বড় প্রশ্ন। খুনের কয়েক মাস আগে একটি ঘটনা ঘটে, লিজির মানসিক ভারসাম্য নামিয়ে দেয়। লিজির শখ ছিল পায়রা পোষা। একদিন অ্যান্ড্রু বর্ডেন ক্ষিপ্ত হয়ে লিজির প্রিয় পায়রাগুলোকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলেন। লিজির কাছে এটি কেবল পায়রা হত্যা ছিল না, এটি ছিল তার একমাত্র আবেগের জায়গার ওপর বাবার পৈশাচিক আক্রমণ। সাইকোলজিস্টদের মতে বাবার হাতের সেই কুড়ালটিই লিজির অবচেতন মনে খুনের হাতিয়ার হিসেবে গেঁথে গিয়েছিল। খুনের দিন অ্যান্ড্রু যখন সোফায় ঘুমাচ্ছিলেন, তার মুখে 11টি কোপ দেয় লিজি। সৎ মা অ্যাবিকেও কুপিয়ে প্রায় ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল। পুরো আমেরিকা তখন থমথমে। অবশেষে জুরি রায় দিল লিজি বোর্ডেন নির্দোষ। প্রমাণের অভাবে তিনি মুক্তি পেলেন ঠিকই, কিন্তু সত্য কি চিরতরে ঢাকা পড়ে গিয়েছিল? 1892 সালের ভিক্টোরিয়ান সমাজ বিশ্বাসই করতে পারেনি যে একজন ভদ্রঘরের নারী কুড়াল দিয়ে কাউকে খুন করতে পারে। লিজি কি সমাজের এই জেন্ডার বায়াসের সুযোগ নিয়েছিলেন? বাচ্চারা তাকে দেখে সেই ছড়াটি বলতো, তবুও লিজি ফল রিভার শহর ছাড়েননি। একে বলা হয় ডিফেন্স। লিজি সমাজকে দেখাতে চেয়েছিলেন তিনি জয়ী হয়েছেন,
মুক্তির পর লিজি এবং এমা তাদের বাবার সম্পত্তিতে শহরের সবচাইতে বিলাসবহুল এলাকায় একটি প্রাসাদ কেনেন, ম্যাপল ক্রফট। লিজির আজীবনের শখ ছিল আভিজাত্য। তিনি বাবার কৃপণতা থেকে মুক্তি পেয়ে সেই রক্তমাখা টাকায় রাজকীয় জীবন শুরু করেন। 1905 সালে বড় বোন এমা রহস্যজনকভাবে তাকে ছেড়ে চলে যান। আজীবন লিজির পাশে থাকা এমা কেন শেষ বয়সে তাকে ছেড়ে গেলেন? তিনি কি লিজির ভেতরে এমন কোনো দানবকে দেখেছিলেন যার সাথে আর থাকা সম্ভব ছিল না? 1927 সালে লিজি যখন মারা যান, তিনি ছিলেন একা, আর উইলে তিনি প্রচুর টাকা দান করে যান ওষুধের জন্য, হয়তো সেই পায়রাগুলোর স্মরণে যা তার বাবা মেরে ফেলেছিলেন। লিজির কাহিনী আমাদের শেখায় অবদমিত ঘৃণা আর পারিবারিক কৃপণতা কিভাবে একজন সাধারণ মানুষকে ইতিহাসের সবচাইতে রহস্যময় সাইকোপ্যাথে রূপান্তর করতে পারে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী সাইকোলজিক্যাল কেস স্টাডি দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।